আমরা তো গরিব মানুষ, আমাদের পেট তো চালাই দেবো। আপনি তো আমার বাসাতে একবেলা চাল এক বস্তা চাল কিনে দিবেন না, দিবেন? বলেও দেবো না, ম্যাজিস্ট্রেটও দেবো না, প্রশাসনও দেবো না, দেবো কেউ দেবো না। এই রমনা থানা জুন যে বর্তমানে আছে যারা, এরা তাই দেবো না। কিন্তু ঠিক আছে, ঢাকা মেডিকেলে পাড়া দিতে দেরি আছে, আমাদের দোকান সরাতে দেরি নেই, একটা মিনিট হে যাবো আপনার দোকান লাগা ফেলে আমরা। দুই তিন দিন আগে উঠা দিছিল, বসে অভিযান আসে না, এই জন্য আমরা বসছি। আবার অভিযান আসলে আবার চলে যাবো। ঢাকা মেডিকেলে অনেক পেশেন্ট আসে, বোঝেন না, অনেক মানে দূরত্ব আমার পেশেন্ট যারা আসে, 1 লিটার পানি লাগে, 1 লিটার পানি লাগে, তার পানি প্রয়োজন হলে কোথায় যাবে? আমাদের দ্বারা দৌড়ে আসে তারা। অবৈধ কি করবো, আমাদের পেট চালাতে দেবো? পেট তো আর আপনি আমার চালাবেন না, বা সরকার চালাইবো, ম্যাজিস্ট্রেট চালাইবো, পুলিশ চালাইবো, প্রশাসন চালাবো না, কেউ চালাইবো না। কি করা উচিত? এখন তারা নির্ধারিত আমাদের একটা জায়গা দেও, আমরা এই জায়গা মতো আমরা বসি। কয়জনকে জায়গা দিবে? বাংলাদেশে হকার আছে প্রায় 5 কোটির উপরে। আর 5 কোটি কেমন হকার উঠতে পারবেন আপনি? পুরান আপনার কোনো স্পোক নাই গা, আর বেশি আছে। কারণ সরকার একটা নির্ধারিত জায়গা দেও, ম্যাজিস্ট্রেট দেও, তাহলে আমরা ওই জায়গায় বসি। আমরা তাহলে তো আমাদের কোনো দৌড়াদৌড়ি লাগে না। আমাদের কিন্তু গরিব মানে দোকান, ঢাকা মেডিকেল দোকান আছে 600 থেকে আপনার পরিবার বাঁচে, 600 পরিবারের উপরে বাঁচে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এখন যদি ম্যাজিস্ট্রেট আসে, আর দণ্ডা ম্যাজিস্ট্রেট থাকবো, ম্যাজিস্ট্রেট যাই পাড়া দিতে যাইতে দেরি আছে, আমরা দোকান লাগাতে দেরি নেই, নগদ 100 ডাইরেক্ট। এই পিছনে কি কেউ আপনাদেরকে কোনো হাত নেই আমাদের। আর যারা নতুন দোকান লাগাবো তারা যেন 2 দিনে হাওয়া যাবো, আর আমরা পুরান দোকানদার, আমরা থাকুন ঢাকা মেডিকেলে। থাকি দেবো ঢাকা মেডিকেল কোনো সময় ফুট উঠাতে পারে নাই, আর ইনশাল্লাহ পারবো না কোনো সময়। এটা আমি দেখছি 12 বছর ধরে। অনেক সময় দিয়ে মানুষকে ফুট উঠা দেবো, অত সহজ না ঢাকা মেডিকেল ফুট উঠানে। অন্য জায়গাটা উঠবো, কিন্তু এটা উঠবো না ঢাকা মেডিকেল। আপনাকে প্রত্যেকদিন কি টাকা দেওয়া লাগে? মানে কোনো টাকা পয়সা কেউ কোনো কিছুই দেয় না, নিজের যোগ্যতা ভাবে, নিজের পরিশ্রম ভাবে আমরা নিজে বসি। কোনো কেউ কৈফিয়ত লাগে না যে অমুক বড় ভাই আছে, হ্যান আছে, তেন আছে, ওটা বলি না আমরা। আমার নিজের যোগ্যতা, আমি দোকান লাগাই আর নিজে করি। ম্যাজিস্ট্রেট আইবো, প্রশাসন আইবো, আমরা সরে যাবো গা, আবার ম্যাজিস্ট্রেট যাবো গা, আমরা আবার নিজে লাগালাম দোকান। কিন্তু এটা চলাচল কিংবা মানুষের হাঁটা হ্যাঁ, চলাচলের রাস্তা দিয়ে লই আগে আমরা, তারপর আমরা দোকান লাগাই। আর কি করবো, হে তো গরিব মানুষ, বাসায় জমিন নেই, ঠিক মতন ভাত খাইতে পারে না। এক প্লেট খিচুড়ি বেচা দেখা যায় আপনার 30 টাকা, ওটা খরচ আছে 25 টাকা, তাহলে আর 5 টাকা 10 টাকা যে লাভ হইব, বা আপনার তেলের খরচ আছে, তেলে তো অনেক পরিমাণে দাম বর্তমানে, তো ওই টাকাটা সে কোথা থেকে পাইবো? তাতে বিকা প্লেট লয়ে বইতে হবো। আপনার কাছে বিকা চাইলে আপনি 2 টাকা দিবেন, আর তো দিব না, দিবেন ধমক, বলবেন যে কাজ করে খাইতে পারো না। সে যদি বলো যে আমার কেউ চাকরি করে দেয় না, তাহলে আমার দায় এটাই করতে হবে আমার। কিন্তু অনেকে তো এই যে গরিবের দোহাই দিয়ে হচ্ছে যে গরিব গরিব বলে অনেকে এইভাবে দোকান দেয়। গরিব মানুষ ভাই, আপনার মতো আমি যদি 20 বেজে থাকতাম, আমি ফুটে জীবনে আসতাম, আমি থাকতাম ইটালি, লন্ডন, ফ্রান্স থাকতাম আমি, তাহলে তো আমি ফুটপাতে চা বেচতাম না, এসে আমি বেচতাম, জীবনে বেচতাম না আমি। আমার দরকার ভালো যদি প্রতিদিন থাকে, তাহলে আমি এই জায়গায় এমন আপনি লেখাপড়া ভালো যোগ্যতা ভাবে করছেন বিধা আপনার সাংবাদিক করতেছেন, নাহলে করতেন আপনি জীবন আমার মতন থাকলে। আমি থাকতাম তাহলে আপনার জায়গায়, আপনি থাকতেন আমার জায়গায়, সেটা বুঝছেন? আচ্ছা, এই যে ম্যাজিস্ট্রেট আসে, তারা যে জরিমানা করে, তারপরে জেল দেয়, এটা আপনার কি বলে? জরিমানা ভাই, যারা 16 লোক তাদের ম্যাজিস্ট্রেট জরিমানা করবো, আর আমরা 4 লোক আমাদের ম্যাজিস্ট্রেট জরিমানা করতে পারবো না। এর দত্ত হইলে আর সময় নিতে হবে আমাকে, 10 জন ম্যাজিস্ট্রেট খারাই দেবো আমার সামনে। আর যারা দেখা যায় হুতা হুতি দোয়ান পাটলে লেরম তেরম করে, তাদের নগদ ধরে ফেলাইবো। আপনারা কি নিজেকে বেশি চালাক মনে করেন? আমি নিজেকে চালাক মনে করি না, আমি বলছি যারা পুরান দোকানদার তারা বলছি। নতুন দোকানদার যদি 5 দিন আসে ঢাকা মেডিকেল, হে তো আর পরিস্থিতি বুঝবো না। আমরা দেখতেছি আপনার হামলা আইতাছে, ম্যাজিস্ট্রেট ওই জায়গায়, আমরা হাওয়া ধরেন, আমরা নাই এলাকায় গাড়িতে চাক্কা লাগাই না, তো নগদ। কিন্তু এমনিতে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। সেটা তো ঠিক আছে, কি করুন ভাই, প্রশাসনও দেবো না, দেবো কেউ দেবো না। এই রমনা থানা জুন যে বর্তমানে আছে যারা, এরা তাই দেবো না। কিন্তু ঠিক আছে, ঢাকা মেডিকেলে পাড়া দিতে দেরি আছে, আমাদের দোকান সরাতে দেরি নেই, একটা মিনিট হে যাবো আপনার দোকান লাগাই ফেলাই আমরা। পুরা ভাবে যদি উড়াই ফেলায়, সেটা সাবজেক্ট হলো আলাদা ভাই।